হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আজকে কিন্তু আইসা পড়ছি মাওয়া, ঠিক আছে গাইস? ঢাকা মাওয়া আইছি ইলিশ খাইতে। ওই কুমিল্লা বুড়োদর থেকে ঢাকা মাওয়া আইছি শুধু ইলিশ খাওয়ার জন্য। ইলিশের স্বাদরা বুঝেন নাই? ইলিশের স্বাদরা তো করা। তো আপনারা যদি ঢাকা মাওয়া আসেন তাহলে বুঝতে পারবেন ঢাকা মাওয়ার ইলিশের স্বাদ কীরকম। আর দেখেন গাইস, আমাদের কিন্তু দিছে যে ইলিশ মাছ ভাজতে। ইলিশ মাছ ভাজা গেলাম আসলে মজা, খাওয়া যেমন মজা, ইলিশ মাছ ভাজাও মজা। আমার তো মনে খালি ছটফট করতেছে কোন সময় ইলিশ মাছগুলো খামু। ইলিশ মাছের গ্রান কি বলবো গাইস, নাকে যাই সময় ঢুকছে ওই সময় এই চিরবাতা পানিয়ে পড়ছে, বুঝছেন গাইস? যদি মাওয়া না আসেন তাহলে ইলিশের স্বাদ বুঝতে পারবেন না। আর মাওয়া আসলে গেলাম আপনারা পদ্মা সেতু করতে পারবেন। অবশেষে কিন্তু আমাদের খানা দিয়ে ফেলছে, বুঝছেন গাইস? মানে আর সহ্য হচ্ছে না, আপনাদের সাথে পরে কথা বলবো, আগে খাই নেই। সো গাইস, খাওয়া দাওয়া শেষ করে রাখলাম, আমরা আবার রওনা দিলাম 300 ফিটের উদ্দেশ্যে। আর আমরা খাওয়া দাওয়া শেষ করেছি 12টার সময়। 12টার সময় খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে ঘুরাঘুরি করছি, মজা করছি। বিচা ছিল, বিচে ঘুরছি, অনেক মজা হয়েছে, বুঝছেন গাইস? মাওয়া আসলে আপনারা বুঝতে পারবেন। মাওয়া পদ্মা সেতুর ভিডিও করতে পারলাম না, তার জন্য দুঃখিত। সো আমরা কিন্তু আইসা পড়ছি 300 ফিট আইসা ছবি তুললাম, ভিডিও করলাম, অনেক মজা হয়েছে। তো আপনারা যারা আমার টিকটক আইডি ফলো করেন নাই, অবশ্যই টিকটক আইডি ফলো করবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো আমরা 300 ফিট ঘুরে গেলাম, রওনা দিয়ে বললাম কুমিল্লার উদ্দেশ্যে। আমরা কিন্তু ফেরি কেটে দিয়ে আসবো। তো আসার সময় গেলাম একটা দেখলাম গুরুতর কাহিনী। আপনারা আগে ভিডিওটা দেখেন, তারপরে আমি এর বিষয়ে বলবো। কি দেখতেছেন? এক প্রাইভেট কারের ভিতরে সবাই ঢুকতেছে একজনকে মারার জন্য। ওরা মারার কিছু কারণ আছে। কারণটা হচ্ছে যে এক অটো ড্রাইভারকে এই প্রাইভেট কারওয়ালায় মারছে, তার জন্য জনগণ খেপে গেছে। জনগণ খেপে ওই প্রাইভেট কারওয়ালায় মারলো, বিষয় এটা ওই, আর কিছুই না। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।